মশলা কাঁঠাল। তার জন্য কাঁঠাল আমি কেটে রেখে দিয়ে দিচ্ছি। মশলা আমি আগের থেকে করে রেখেছি, আদা, জিরে আর রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি লাগবে। কড়াইতে আমি তেল ঢেলে দিয়েছি। তেল গরম হওয়ার পরে কাঁঠালগুলো আমি এর মধ্যে ফ্রাই করে নেব। তেলের মধ্যে সামান্য নুন ঢেলে দিয়েছি। এবার কাঁঠালগুলো এর মধ্যে ফ্রাই করব। কাঁঠালগুলো হালকা হালকা ফ্রাই করে নিতে হবে। কাঁঠাল ফ্রাই হয়ে গেছে। এই কাঁঠালগুলোকে এবার আমি আস্তে আস্তে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে গরম চড়িয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাইচি ছেড়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে হালকা হালকা ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ব্রাউন করে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে টমেটো কুচি, কিছু পরিমাণে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলো নরম করে নিতে হবে। পেঁয়াজ টমেটো গলে গেছে। এর মধ্যে এখন আমি ডালবো যেই মশলাটা আমি করে রেখেছিলাম, আদা জিরে বাটা পেস্ট, রসুন বাটার পেস্ট, ওটা একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে যতক্ষণ না তেল ছাড়বে সাইডে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। এখন এর মধ্যে সামান্য লবণ, 1-2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলা পাকাতে সাইড দিয়ে হালকা হালকা তেল ছেড়ে আসবে, তখন কাঁঠালগুলো যে ফ্রাই করে রেখেছি ওগুলো ঢেলে দিতে হবে। কিন্তু এই মশলা কাঁঠালে জল যায় না, জল দেবেন না, খালি এতেই সেদ্ধ হতে থাকবে। মশলা আমার পাকানো হয়ে গেছে। সাইডে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার কাঁঠালগুলোকে এর মধ্যে ঢেলে দিতে হবে। মশলার সাথে কাঁঠালগুলোকে ভালো করে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে ঢেকে দেব আর ধিমি আছে এটাকে পাকতে দেব, হতে দেব। হ্যাঁ, বাংলার মাঝখানে আমি কিছুটা হিন্দি বলে ফেলছি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, কারণ হয়ে যাচ্ছে। আমি ঢাকন খুলে দেখব কাঁঠাল কতটা কি হলো। তেল সাইড দিয়ে ছাড়তে শুরু করে দিয়েছে। আর 5 মিনিট পরে কাঁঠাল হয়ে যাবে। অলমোস্ট কাঁঠাল হয়ে গেছে। মশলা কাঁঠাল তৈরি হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই মশলা কাঁঠাল রুটিতে খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। চলো, বাই বাই, নমস্তে।